আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা দুটো পোস্ট দিয়েছেন, যে পোস্টগুলো নিয়ে এই মুহূর্তে সারা দেশের মিডিয়াগুলোতে মোটামুটি আলোচনা হচ্ছে এবং এই আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে, আসলে কিভাবে আসছে, নাকি এর মধ্যে এসে গেছে? এই বিষয়টা নিয়ে দুজন উপদেষ্টার উদ্বেগের শেষ নেই। এই দুইজন উপদেষ্টা খুবই আলোচিত। একজন হলেন মিস্টার মাহফুজ আলম, আরেকজন ডক্টর আসিফ নজরুল। দুজনেই খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। আমি প্রথমে মাহফুজ আলমের স্ট্যাটাসটা নিয়ে কথা বলি, মাহফুজ আলমের যে পোস্টটা সেটা নিয়ে কথা বলি। উনি লিখেছেন, দেখেন শুরুটা কীভাবে করেছেন, আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই। লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এই গল্প বলার নামে উনি অনেকগুলি ঘটনা বর্ণনা করেছেন যে আওয়ামী লীগই সেদিনই ব্যাক করেছিল যেদিন এই কাজ আপনারা করেছেন। যেমন আমি কয়েকটা পড়ে শোনাই। উনি বলেছেন আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কে? স্বাধীনতার বিরুদ্ধে শক্তি? অবশ্যই স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, কিন্তু সেই শক্তির মধ্যে তো আপনিও ছিলেন। আপনি ছিলেন না? আপনি ছিলেন, আপনার বন্ধুবান্ধবরা সবাই ছিলেন। তারা তো ২৪কে দ্বিতীয় স্বাধীনতা দিয়ে শুরু করে পরে ২৪কেই গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। এখানে আরও লিখেছে যে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, মানে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকার। অন্তরীণ সরকারটাকে এটা আমি এখনো বুঝি নাই। মানে আমি না এই মাহফুজ আলমের অনেক ভাষা বুঝি না ঠিক। উনি কি ইংরেজিতে লিখে পরে বাংলায় অনুবাদ করেন কি না আমি তাও বুঝি না। অন্তরীণ সরকার অর্থটা কি? অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আপনার সংক্ষেপে অন্তর্বর্তী সরকার বলতে পারেন যদি নিতান্তই সংক্ষেপ করতে চান, তাহলে তাও সঠিক অর্থটা বোঝায় না। কিন্তু আপনি এটাকে বলেছেন অন্তরীণ সরকার, এর অর্থ কি? অন্তরীণ মানে কি? অন্তরীণ মানে যিনি বন্দী আছেন, ঘরের ভেতরে আছেন, এটা হলো অন্তরীণের অর্থ। তা আপনি ডক্টর ইউনূসের সরকারের অন্তরীণ সরকার বলেন কিভাবে? বাংলা ভাষার মনে হয় আপনার একটু ঘাটতি আছে ভাই। বাংলায় লিখতে পারেন না, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তো ইংরেজিতে লেখেন, সমস্যাটা কি? আমরা না হয় বুঝে নিব। কিন্তু ইংরেজিতে লিখে সেটাকে গুগল ট্রান্সলেট করে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরীণ বলবেন, এই ভুল ভাই ক্ষমার অযোগ্য ভুল। এই জ্ঞান নিয়ে জ্ঞান দিতে সেটা পাবলিকলি। যাই হোক, উনি বারবার বলেছেন অন্তরীণ সরকার, এটা কিভাবে হয় আমার কাছে এখনও ক্লিয়ার না। যাই হোক, সেটা হতে পারে। উনি আরও অনেক কথা বলেছেন যে সেই দিনই ব্যাক করেছেন। আমি খালি পরেরটুক বলি যে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল ১৭ বছরের মুসলিম জনগণ, যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে, যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমগণ চুপ ছিল, যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল। ভাই, মবস্টারদের হিরো তো আপনারাই বানাইছেন, আপনারা বানান নাই। যারা মব করেছে তাদেরকে আপনারা সম্মানিত করেছেন, যাদের উপর মব করেছে তাদেরকে আপনারা ভিলেন বানিয়েছেন, যিনি মার খেয়েছেন তাদেরকে ভিলেন বানিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করেছেন, আর যারা মেরেছে তাদেরকে আপনি হিরো বানিয়েছেন। এটা আপনার সরকার আমলে হয়েছে এবং ওই সরকারে আপনারা ছিলেন। এরকম আরও অনেকগুলো কথা উনি বলেছেন, ভেরি ইন্টারেস্টিং কথাগুলো, যেগুলো নাকি উনি ওই সরকারে থাকাকালীন কখনই বলেন নাই। আমি অত ডিটেলে পড়বো না, আপনারা পড়ে নিন। এটা অনেকে ফেসবুকে শেয়ার করতেছে, ফেসবুকে গেলেও পাবেন, এটা ওপেন সবার জন্য আছে। আমি গেলে কয়েকটা কথা বলবো। ১ নম্বর কথা হলো, উনি শুরুতে বলেছেন যে লীগ ব্যাক করেছে, মানে অলরেডি করে গেছে। আর উনি এটা শেষে লিখছেন, এই পুরা শেষে লিখছেন লীগ ফিরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমের। মানে প্রথম বলছেন এসেছে, আবার পরে বলছেন যে আসবে। আসলে বাস্তবতাটা কি ভাই? বাস্তবতা লীগ কোত্থেকে ফেরত আসবে?
আওয়ামী লীগ তো এদেশে আছে, তারা গেল কবে যে ফেরত আসবে? তারা হারালো কবে যে তারা ফেরত, মানে তাদেরকে আবার খুঁজে পেতে হবে? লীগ সবসময় ছিল। আওয়ামী লীগের কিছু কিছু নেতা এই দেশ থেকে চলে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সব সময় এই দেশে অবস্থান করেছে, এই মাটিতে অবস্থান করেছে। আমি শুরু থেকেই বলেছি, আপনারা যখন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চেয়েছেন, আপনারা যখন বলেছেন এই দেশে আওয়ামী লীগের জায়গা হবে না, আমি তখনও বলেছি আপনাদেরকে, বহুবার বলেছি যে আওয়ামী লীগকে উৎপাটন করবেন আপনি কিভাবে, কিসের জোরে? আমি উদাহরণ দিয়ে বলেছি যে আওয়ামী লীগ পাট গাছ নয়, আওয়ামী লীগ বট গাছ। পাট গাছ টান দিয়ে উপড়ে ফেলা যায়, বট গাছ উপড়ে ফেলা যায় না। বট গাছের শেকড় অনেক গভীরে। এদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আওয়ামী লীগের 15 জন, 20 জন, 100 জন লোক নাই, যাদেরকে আপনি মেরে টুকরা টুকরা করলে তার রক্তের প্রতিটা বিন্দু আওয়ামী লীগের কথা বলবে। তারা 3 পুরুষের 4 পুরুষের আওয়ামী লীগ। আপনি কোথা থেকে হঠাৎ গজে বলতেছেন যে আওয়ামী লীগ নাই? আপনারাই বলেছেন, এই মাহফুজ আলমরাই বলেছেন। এখন তার দিব্য দৃষ্টি উন্মোচিত হয়েছে, এখন ওরা বলছেন যে আওয়ামী লীগ ফেরত এসেছে এই ঘটনার মাধ্যমে। প্রথমত যে জিনিসটা আপনারা ভুল করেন, সেই ভুলটা আমি বলি ভাই, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দুটাকে এক করে দেখবেন না। আওয়ামী লীগ অনেক পুরনো একটা দল, এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বশেষ সভানেত্রী ছিলেন, এইভাবে ভাবেন। এর আগে আওয়ামী লীগের দায়িত্বে আরও অনেক লোক ছিলেন। আওয়ামী লীগ অনেক এদেশের মানে কি বলবো, আপামর জনগণের সঙ্গে মিশে যাওয়া একটা দল। কাজে সেই দলকে আপনার মতো মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তারপরে আপনার সজীব ভুঁইয়া, এরা উপরে ফেলাবে? এটা ব্যাপারটা অনেকটা কেমন জানেন, যে হিমালয় পর্বতকে ধাক্কানো শুরু করছে কয়েকজনে, যে আমরা ধাক্কায় হিমালয় পর্বতকে সরাই দিব। এটা হয় না, ওটা যেরকম করা যায় না, এটা আপনারা এটাও পারবেন না। কাজেই আওয়ামী লীগ ফিরে এসেছে এটা বলে যে যে ঘটনাকে আপনি দায়ী করতেছেন, ওই ঘটনা কিন্তু এদেশে ঘটেছে, কিন্তু ওই ঘটনার কারণে আওয়ামী লীগ ফিরে আসবে ঘটনাটা তা নয়। আওয়ামী লীগ ভেরি মাচ এই দেশে আছে এবং আওয়ামী লীগ থাকবে। আপনারা হয়তো ক্ষমতার জোরে কিছুদিনের জন্য সেই লোকগুলিকে প্রকাশ্যে আসতে দিচ্ছেন না, তার মানে আপনারা জিতে গেছেন, এটা ভাবার কোনো কারণ নেই। যাই হোক, আমি দ্বিতীয় আরেকজনের কথা বলি। ডক্টর আসিফ নজরুল, উনি এই পোস্টটা দেখার পরে, হয়তো বা তার অনেক পরে, উনি নিজেও একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ওনারটা মাত্র মানে আপনার 3টা সেন্টেন্সের পোস্ট। প্রথম সেন্টেন্স, আওয়ামী লীগ ব্যাক করেনি। দ্বিতীয় সেন্টেন্স, তারা ছিলই। এবং তৃতীয় সেন্টেন্স, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। আমি তুলনামূলকভাবে ডক্টর আসিফ নজরুলের এই পোস্টটাকে সেন্সিবল মনে করি। আমি মনে করি আসিফ নজরুল যে কথা লিখেছেন সেটা একভাবে ঠিক। প্রথম 2টা বাক্য খুবই ঠিক, যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, কিন্তু ব্যাক করার কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় যে ব্যাক করে বলেছেন, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। এই কথাটা উনি যে কেন লিখেছেন সেটা আমি বুঝতে পারি কেন। আমি গতকালকে দেখলাম আনন্দবাজার পত্রিকায় তারা শেখ হাসিনার একটা ইন্টারভিউ ভিত্তিক রিপোর্ট ছাপিয়েছে। সেখানে শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য সেখানে ছাপা হয়েছে, যে আওয়ামী লীগ খুব শিগগিরই ফেরত আসবে, না আসবে, আওয়ামী লীগের জন্য যারা মার খাচ্ছে তাদের মূল্যায়ন করা হবে, এরকম অনেক কিছু আছে এখানে কথাবার্তা। এই যে কথাবার্তাগুলি আছে, আমার ধারণা আসিফ নজরুল শেখ হাসিনার এই বক্তব্য দেখে এই কথাগুলি লিখেছেন। আমি বলবো যে জিনিসটা দেখেন, আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল, মূল নেতৃত্ব, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, যারা আওয়ামী লীগের এমপি ছিল, তাদের অনেকেই কিন্তু এই দেশ ছেড়ে পালিয়েছে। কেউ ভারতে গেছে, যাদের বিদেশের নাগরিকত্ব তারা ওই দেশগুলোতে চলে গেছে, এবং তারা ওখানে আরামে এসে আছে মোটামুটি। এরা কিন্তু আসলে এরাই যে আওয়ামী লীগ তা কিন্তু না, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী একটা অংশ। কাজেই এদের ফেরত আসার ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা হতো না, একদমই হতো না। কিন্তু এরা অপ্রাসঙ্গিক হয়ে যেত যদি ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি
প্রতিহিংসাপরায়ণ আচরণ না করত এবং তারা যদি দেশটাকে ভালো চালাতে পারত। কিন্তু ডক্টর আসিফ নজরুল এবং মাহফুজ আলম এবং ডক্টর ইউনূসের যারা ছিলেন, তারা কেউ সেই প্রয়োজনীয় কাজটি করতে পারেননি। তারা যদি দেখিয়ে দিতেন যে দেশ কিভাবে পরিচালনা করতে হয়, তারা যদি দেখিয়ে দিতেন প্রত্যেকটা ক্ষেত্রে, যে তাদের নিজেদের কাজ দিয়ে দেখিয়ে দিতেন যে আওয়ামী লীগ এই কাজগুলো এভাবে করেছে, দেখেন আমরা কিভাবে করলাম, এবং যদি সেখানে পার্থক্যটা জনগণ দেখতে পেত, তাহলে মানুষ আওয়ামী লীগের কথা ভুলেই যেত। কিন্তু আওয়ামী লীগকে ভুলতে দেননি এই ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদরা। তারা মানুষের মধ্যে এই ফিলটা, এই ধারণাটা, এই উপলব্ধিটা তৈরি করেছেন যে আওয়ামী লীগই তো ভালো ছিল। তারা এই কাজটা করেছেন এবং এই অপকর্মটা করার কারণে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই কারণে এদেশের মানুষ এখন ভাবছে তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল। দেখুন, এই জন্য পুরো দায়িত্ব নিতে হবে ডক্টর আসিফ নজরুল সহ, মাহফুজ আলম সহ, ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে। এই জিনিসটা যদি আসিফ নজরুল সহ বুঝতে পারেন তাহলে ভালো হয়। দেখুন, আওয়ামী লীগের সময় আমরা বলেছিলাম যে নিম্ন আদালত সরকার পরিচালনা করে। ডক্টর আসিফ নজরুল, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা এই কাজটা করেন নাই? আপনারা ওই কাজটা আরও বেশি করে করেছেন। আপনাদের ইচ্ছা মতো আপনার বিচারক নিয়োগ করেছেন, আপনার পছন্দ মতো আপনার ইয়ার দোস্ত যারা আছে তাদেরকে এনে বিচারক বানাইছেন, সুপ্রিম কোর্টের বিচারকদের মপ করে তাড়িয়ে দিয়েছেন। এগুলো কি সুশাসন? সুশাসন আপনারা কায়েম করতে পারেন নাই। শেখ হাসিনা হয়তো তার পরিবারের জন্য করেছে, ডক্টর ইউনূস তৈরি হয়েছে, নিজের প্রতিষ্ঠানের জন্য করেছে, গ্রামীণ টেলিকমের জন্য করেছে, গ্রামীণ ব্যাংকের জন্য করেছে, গ্রামীণের জন্য নতুন নতুন প্রজেক্ট নিয়েছে। তার উপর যে তার যে ট্যাক্স ফাঁকির যে মামলার রায়, সে মামলার রায়কে বদলে দিয়েছে, সবই করেছে। শেখ হাসিনা তো এত করে নাই যতটা ডক্টর ইউনূস করেছে। তাহলে মানুষ কেন ইউনূসকে পেয়ে আগের শাসনকে ভুলে যাবে? বরঞ্চ আপনাদের পেয়ে তারা আগের শাসনের কথা আরও মনে করেছে যে তারা তো তার কিছু উন্নয়ন করে, চুরি চামারি করছে, কিছু উন্নয়নও তো করছে। আপনারা কি করেছেন? কিচ্ছু করতে পারেননি আপনারা। এখান থেকে শিক্ষা নেওয়ার কতগুলি বিষয় আছে, আমি বলি। শিক্ষা নেওয়ার বিষয় হলো যে বর্তমান যে সরকার আসছে, এই সরকারকে ওরা মাথায় রাখতে হবে যে আপনি পূর্ববর্তীদেরকে বদনাম করে, তাদের কুৎসা রচনা করে, তাদের কুৎসা রটনা করে, তাদেরকে গালাগাল করে আপনি জনপ্রিয় হতে পারবেন না। আপনাদেরকে জনপ্রিয়তা পেতে হবে নিজেদের কাজ দিয়ে। আপনারা এমন কাজ করুন যে কাজ পেয়ে মানুষ মুগ্ধ হয়ে অতীতের সবাইকে ভুলে যাবে। সেইটা যতদিন না পারবেন ততদিন খেলে আফসোসই করে যাবেন। ততদিন বলবেন ও খারাপ, ও খারাপ। আপনি যতবার অন্য একজন লোককে খারাপ বলবেন, মানুষ কিন্তু ততবার ওই লোকটাকে খারাপ ভাববে না। মানুষ নিজেরাই বিচার করবে যে তুমি যে খারাপ বলছো, তাহলে তোমার সঙ্গে ওর পার্থক্যটা কি? তাহলে কোনো পার্থক্য খুঁজে পাবে না। আর মাহফুজ আলমকে বলি, ভাই মাহফুজ আলম, ডক্টর আসিফ নজরুল, আপনাদেরকে বলি, আওয়ামী লীগ ফিরে আসার কাজটা বেসিক্যালি অন্তর্বর্তীকালীন সরকারই করেছে। প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটাকে তারা নিশ্চিত করেছে। তারা ভেবেছে তারা জিতে গেছে, আসলে ওই দিনই তারা হেরে গেছে। যে কারণে আওয়ামী লীগ দেশে ফিরে আসবে এটা একটা অবশ্যম্ভাবী বিষয়, এবং কতটা দাপটের সঙ্গে ফিরে আসবে সেটা নিয়ে ভাবেন। এটাই নিয়তি আপনাদের। আপনারা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটা আপনারা হেলায় হারিয়েছেন। এখন আফসোস করে কোনো লাভ নেই। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। আল্লাহ হাফিজ।